তো গত পর্বে আমরা কি করেছি আমাদের যে সমস্ত ক্যাটাগরিগুলো আছে, হ্যাঁ, আমার এই যে টেবিলের ক্যাটাগরি, টেবিলের সব ক্যাটাগরিগুলোকে আমি কি করেছি, রিট্রিভ করে নিয়ে আসছি, তাই না? এই যে সিলেক্ট একটা ইউজার ডিফাইন মেথড তৈরি করে আমি কি করেছি, এটাকে কল করে আমি এভাবে কি নিয়ে আসছি, তাই না? নিয়ে এসে আমি কি করলাম, এগুলোকে আমার এই যে ক্যাটাগরি যে ভিউ পেজটা আছে, অ্যাকচুয়ালি এই যে আমার ক্যাটাগরি ভিউ পেজে আমি এটাকে কি করলাম, এখানে এটাকে শো করালাম। ওকে, ফাইন। তো এখন ধরুন আপনি কি করতে যাচ্ছেন, এখানে জাস্ট আমি টেবিল নেমটা আমি দিয়ে আমি এভাবে কিন্তু কাজটা করেছিলাম, তাই না? আমি এভাবে কিন্তু কাজটা করেছিলাম। অথবা আপনি কি করতে পারেন, টেবিল নেমটা কিন্তু আপনি এখানেও দিয়ে নিতে পারেন। সাপোজ যখন আপনি কাজ করছেন, সাপোজ এই যে যখন আপনি এভাবে একটা ভেরিয়েবল নিলেন, সাপোজ আমি দিলাম যে টেবিল, টেবিল ইকুয়াল টু সাপোজ আপনি দিলেন যে আপনার টেবিলের যে নামটা আছে অ্যাকচুয়ালি ক্যাটাগরি, তাই না? ক্যাটাগরি, তাই না? এইটা আপনি করলেন। তো এখন জাস্ট আপনি কি করলেন, যখন আপনি ক্যাট লিস্টকে আপনি যখন কল করছেন, এই যে ক্যাট লিস্টকে আপনি কি করলেন, এখানে টেবিলের নামটা দিয়ে দিলেন, তাই না? তো সে কি করলো, আবার এই যে এখানে এটা দিয়ে ধরলো, হুম, ধরলো, ধরার পরে সে কি করলো, আবার এখানে সেটাকে পাঠিয়ে দিল। ওকে, আবার সে কি করলো, এখানে পাঠিয়ে দেওয়ার পর ডাটাবেস থেকে সেই এই ভ্যালুটাকে ধরলো। এখানে আপনি অন্য ইয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর দেখুন যে একেবারে সেম কাহিনী ঘটছে, কোনো সমস্যা হচ্ছে না। ওকে, ফাইন। অর্থাৎ আপনি এইভাবে ডাইনামিক করতে পারেন এবং বিভিন্নভাবে আপনি কি করতে পারেন, এটাকে ডাইনামিক করে নিতে পারেন। তো এখন ধরুন আপনি আরও কিছু কন্ডিশন আছে, যেমন ধরুন আপনি আমি এখানে আরেকটা মেথড নিই, যেমন আপনি এখানে জাস্ট কি টেবিল পাঠালেন। তো আপনার এরকম দরকার হতে পারে যে আপনার টেবিল নেমও পাঠানোর দরকার হতে পারে, আবার দেখা গেল যে আইডি ধরেও আপনাকে আপনার মানে করার দরকার হতে পারে। তখন আপনি কি করবেন, যেমন ধরুন আমি এখানে একটা মেথড নিই যে পাবলিক পাবলিক ফাংশন আমি দিলাম যে ক্যাট বাই আইডি। ওকে, অর্থাৎ আইডি ধরে সে কি করবে, ক্যাটাগরিগুলোকে অ্যাকচুয়ালি সে রিট্রিভ করে নিয়ে আসবে। হ্যাঁ, যে আইডি ধরে, যে আইডি আপনি পাঠাবেন সেই আইডি ধরে আপনি নিয়ে আসবে। ওকে, সাপোজ ধরুন আমি কি করলাম, এটাকে এখানে এটাকে কপি করলাম, কপি করে আমি এটাকে পেস্ট করে দিলাম। ওকে, আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। সাপোজ আমি এখানে ক্যাটাগরির নাম দিলাম, অ্যাকচুয়ালি আমার টেবিল নাম দিলাম। তারপরে ধরুন আমি একটা আইডি দিলাম এখানে, সাপোজ আইডি ইকুয়াল টু 1, মানে 1 নাম্বার আইডি থেকে সে কি করবে, ডাটাগুলো নিয়ে আসবে। আমি একটা ভেরিয়েবল অ্যাসাইন করে দিলাম। এগুলো অ্যাকচুয়ালি আমরা ডাইনামিক্যালি করব যখন আমরা করব। তারপরে এই যে আমাদের ক্যাট মডেল যেটা আছে, ক্যাট মডেলকে আমরা কি করলাম, লোড করলাম। তো ধরুন এখানে আমরা দিলাম যে এই যে ক্যাট লিস্ট না দিয়ে আমরা দিলাম যে ক্যাট বাই আইডি, এরকম দিলাম। তো সাপোজ এখানে আমি দিলাম যে ক্যাট বাই আইডি, জাস্ট আমি এরকম দিলাম। তো এখানে আমি কি কি পাঠাচ্ছি, অ্যাকচুয়ালি এই যে আমি ধরুন টেবিলের নামটা পাঠাচ্ছি, তাই না? তো আমি একটা কমা দিলাম, টেবিলের নামটা পাঠাচ্ছি। তারপরে দেখা গেল যে আমি কি করলাম, এই যে আইডিও আমি পাঠাচ্ছি। ওকে, তো কি করলাম, আমি আইডিও আমি এরকম পাঠাচ্ছি, আমি দুটাকেই এরকম পাঠাচ্ছি। তো সবসময় যে টেবিলের নাম পাঠাতে হবে তা নয়, তো জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, টেবিলের নাম আমি এখানে পাঠাচ্ছি। তো এটা কি করলাম, আমি ক্যাট বাই আইডি করলাম, তাই না? ক্যাট বাই আইডি করলাম। তো এখন ধরুন আমার মডেলের মধ্যে অ্যাকচুয়ালি ওই যে ক্যাট মডেলের মধ্যে আমার যে মডেলটা আছে, এই মডেলের মধ্যে আমি আরেকটা মেথড নিলাম যে পাবলিক ফাংশন, এই যে আমি যেটা নিয়ে কাজ করছি এখন, বাই আইডি। তো এখানে আপনি কি পাঠাচ্ছেন, অ্যাকচুয়ালি এখানে পাঠাচ্ছেন এই যে টেবিল নেম এবং আইডি, কিন্তু দুটাকে আপনি কি পাঠাচ্ছেন, তাই না? তো এখন ধরুন আমি এখানে লিখলাম যে টেবিল নেম এবং আইডি দুটাকেই আমি দিলাম। ওকে, ফাইন। তো এখানে দেখুন আমরা কি টেবিল নেম এবং আইডি দুটাই নিয়ে কিন্তু কাজ করবো। এখানে একটা কন্ডিশন আছে, সেটা হলো কি আপনার এই যে আইডিটা কিন্তু আপনি পাস করে দিচ্ছেন এখানে। হ্যাঁ, কত নাম্বার আইডি থেকে, সাপোজ এই যে আমরা 1 নাম্বার পাঠাচ্ছি, অর্থাৎ 1 নাম্বার আইডিতে আছে কি এডুকেশন আছে, তাই না? এখন 1 নাম্বার আইডি থেকে আপনাকে কি করতে হবে, ডাটাটা রিট্রিভ করতে হবে কোন টেবিল থেকে, যে ক্যাটাগরি টেবিল থেকে। সব কিছু আমরা কি করে দিলাম, এখানে পাস করে দিলাম। ওকে, তো এখন ধরুন আমি এখানে পাস করে দিলাম। তো আমি যদি এখন কুইরিটা এখানে লিখে, সাপোজ আমি জাস্ট এখানে কুইরিটা করে দেখাচ্ছি। হ্যাঁ, পরে আমরা এটাকে আরও ডাইনামিক করব। ধরুন আমি এখানে লিখলাম যে এসকিউএল ইকুয়াল টু, জাস্ট আমি এখানে একটা সিম্পল একটা কুইরি করছি। সাপোজ ধরুন আমি এখানে লিখলাম যে সিলেক্ট স্টার ফ্রম, কোত্থেকে আসবে, এই যে এই টেবিল থেকে আসবে, তাই না? আমরা যে টেবিলটা পাঠাচ্ছি এই টেবিল থেকে আসবে, এই টেবিল। হ্যাঁ, তারপরে আপনি কি দিলেন, কন্ডিশন দিলেন হোয়ার আইডি ইকাল টু আইডি ইকাল টু ধরুন আমরা এখানে একটা নেমড একটা প্লেস হোল্ডার দিয়ে দিই আইডি, অথবা কোয়েশ্চেন মার্ক দিতে পারেন। তো আমি এখানে কি করলাম, নেমড প্লেস হোল্ডার দিলাম। ওকে, ফাইন। তো এখন ধরুন আমি যে কাজটি করব, এখন আমাদের যে
এই যে দিস ডিবি অর্থাৎ ডাটাবেস নিয়ে যে আমরা কাজ করছি, অ্যাকচুয়ালি ডাটাবেজের অবজেক্ট আমরা তৈরি করে ফেলেছি, যে ডাটাবেজের অবজেক্টটাকে আমরা এখানে তৈরি করে ফেলেছি এবং কি আমরা এখানে রাখলাম, ডিবিতে রাখলাম। এটা প্রোটেক্টেড এবং প্রোটেক্টেড প্রপার্টি, এবং আমরা কি ডি মডেলকে এক্সটেন্ড করে আমরা কাজ করছি। তো সুতরাং আমরা সরাসরি এইভাবে আমরা আমরা ঢুকবো, অ্যাক্সেস করব। তো কোথায় অ্যাক্সেস করব? আমরা অ্যাক্সেস করবো কি দিস ডিবি প্রিফার স্টেটমেন্টের, অর্থাৎ পিডিউর প্রিফার স্টেটমেন্টে আমরা এখানে অ্যাক্সেস করবো, লিখবো যে প্রিফার। ওকে, প্রিফার স্টেটমেন্টে কি অ্যাক্সেস করবো। তো অ্যাক্সেস করার সময় যে প্রিফার স্টেটমেন্টে অর্থাৎ প্রিফার মেথডে যে অ্যাক্সেস করলেন, তখন আপনি কি করতে হবে, আপনাকে এই যে কুইরিটা করলেন, আপনার প্যারামিটার এটাকে আমি দিয়ে দিলাম। ওকে, তো সে কি করলো, ওইখান থেকে ধরে এটাকে অ্যাসাইন করে দিল। ওকে ফাইন। তো ধরুন আমি এটাকে আর একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, আমি এখানে দিলাম যে স্টেটমেন্ট। ওকে, আমি এটাকে স্টেটমেন্ট দিলাম। তো স্টেটমেন্টের মধ্যে রাখলাম, রাখার পর এখন ধরুন আমি কুইরিটা দিলাম। হ্যাঁ, এই যে আপনি নেমড প্লেস হোল্ডার দিয়েছেন, এখন আপনাকে বাইন্ড প্যারামে অথবা বাইন্ড ভ্যালুতে আপনি কি করতে হবে, ভ্যালুগুলোকে আপনার কি বাউন্ড করতে হবে। সাপোজ আমি এখানে কি ইউজ করছি, আমি এখানে বাইন্ড প্যারাম ইউজ করছি। ওকে, বাইন্ড প্যারাম। তো এগুলো অ্যাকচুয়ালি শিখে আসছেন, আমি আপনাদেরকে শিখিয়েছি যখন অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি ফান্ডামেন্টালগুলো আমি আপনাদেরকে যখন টিউটোরিয়াল তৈরি করেছি আপনাদের জন্য, হ্যাঁ, তখন শিখিয়েছি। তারপর আপনি কি করলেন, এই যে বাউন্ড করবেন যেখানে, হ্যাঁ, এই যে এর যে প্রেফার স্টেটমেন্টের মধ্যে, হ্যাঁ, কুইরির মধ্যে যে আইডি দিয়েছিলেন আপনি প্লেস হোল্ডার, তাই না, কমা। তো এটা এখানে আপনি কোনটা করছেন, কোনটাকে ধরাচ্ছেন, এই যে এটাকে আইডিটাকে আপনি দিচ্ছেন, তাই না, এই আইডিটা। ওকে ফাইন। তো এখন কি করবেন, এটাকে জাস্ট এক্সিকিউট করবেন। আমি এটাকে কি করলাম, এক্সিকিউট করলাম, এক্সিকিউট। ওকে, তো এক্সিকিউট করার পর আমি সবগুলো ডাটা নিয়ে আসতে চাচ্ছি, তাই না, ওই রো থেকে। সাপোজ আমি করবো কি ফ্যাচ অল, ফ্যাচ অল। আমি এটাকে ফ্যাচ অল করলাম। তো করার পরে এটা তো একটা ম্যাথ হয়, তাই না, আমি এটাকে কল করছি অন্য জায়গা থেকে, রিটার্ন করব। জাস্ট কি করলাম, এটাকে আমি রিটার্ন করে দিলাম যে গেট বাই আইডি। ওকে ফাইন। তো রিটার্ন করার পর আমি এটাকে ধরছি কোত্থেকে, এই যে এটাকে কিন্তু এখান থেকে ধরছি, তাই না, এই যে এখান থেকে ধরছি, ধরে আমি লোড করাচ্ছি কোথায়, এই যে ক্যাটাগরি। সাপোজ আমি আরেকটা ফাইল নিচ্ছি বা পেজ নিচ্ছি, যে ক্যাট বাই আইডি কোথায়, এই যে ভিউতে অ্যাকচুয়ালি, হ্যাঁ, এই যে ভিউতে আমি এটা নিলাম যে ক্যাট বাই আইডি ডট পিএইচপি, ক্যাট বাই আইডি ডট পিএইচপি, এটা নিলাম। তো এখানে আমরা এই যে আমরা ক্যাটাগরির যে পেজটা নিয়ে কাজ করেছিলাম, সাপোজ এই যে ফুল পেজটা, আমি এই পেজটা নিয়ে এখানে কাজ করছি, কোনো সমস্যা নেই। ওকে, আমি এই পেজটা এখানে দিয়ে দিলাম কাট পেস্ট করে, অর্থাৎ আমাদের যে ক্যাটাগরি পেজটা ছিল এর আগে যে আমরা এই যে এখানে যে আমরা যে পেজটা লোড করেছিলাম, যখন ফুল ক্যাটাগরি লিস্ট নিয়ে এসেছিলাম, হ্যাঁ, তখন আমরা কি করেছিলাম, এই যে ক্যাটাগরি পেজটা লোড করেছিলাম। এখন লোড করাচ্ছে কি, এই যে ক্যাট আইডি, ক্যাট বাই আইডি এটাতে। তো এখন ধরুন আপনি এখানে কি করবেন, এখানে যে কাজটা আপনি করবেন, ধরুন এই যে এই ভেরিয়েবলের মধ্যে রাখলেন, তাই না। তো এখন ধরুন আপনি কি করছেন, এই যে এই ভেরিয়েবলের মধ্যে রাখলেন, এই ভেরিয়েবলটা আপনি এখানে দিয়ে নিলেন। ওকে ফাইন। তো এখন ধরুন আমি কোন মেথডটা নিয়ে কাজ করছি, আমি কাজ করছি যে গেট বাই আইডি মেথডটা নিয়ে। হ্যাঁ, সাপোজ আমি এটাকে কপি করলাম। তো এর আগে আমরা কাজ করেছিলাম কি, এই যে ক্যাটাগরি মেথডটা নিয়ে, তাই না, এই যে ধরুন ক্যাটাগরি মেথডটা নিয়ে আমি কি ফুল লিস্ট নিয়ে আসছিলাম, তাই না। তো এখন আমি নিয়ে আসছি কি, জাস্ট একটা একটা কন্ডিশন দিয়ে, জাস্ট কি একটা আইডি থেকে, এক নাম্বার আইডি থেকে। তো এটার নাম কি, এটার নাম হলো আপনার ক্যাট বাই আইডি। ওকে, ক্যাট বাই আইডি। তো ধরুন সব ঠিকঠাক আছে, ক্যাট বাই আইডি। ওকে ফাইন। তো ক্যাট বাই আইডি, তো এটাকেও ক্যাট বাই আইডি করেছি এবং নিয়ে আসি, কোনো সমস্যা নেই, একই নাম থাক। মডেল থেকে একটা কাজ করছে, আরেকটা হলো মেথড, সমস্যা নেই। আমি কি করলাম, এটাকে এক্সিকিউট করলাম। এই যে দেখুন যে এক নাম্বার আইডির যে ভ্যালুটা, এক নাম্বার আইডিতে কি ভ্যালুটা আছে, দেখুন এক নাম্বার আইডিতে ভ্যালুটা আছে এডুকেশন। তারপরে ধরুন 3 নাম্বারে স্পোর্টস আছে, তাই না। তো ধরুন আমরা যদি এখানে 3 নাম্বারটা পাঠাই, 3 নাম্বারটা পাঠাই, তো তখন সে কি করবে, আমি সাপোজ দিলাম, সাপোজ আমি এটাকে কি করলাম, রিফ্রেশ করলাম। তো দেখুন যে স্পোর্টস কিন্তু চলে আসছে, তাই না, 3 নাম্বার আইডি। তারপরে ধরুন আরও যে আইডি আছে, সাপোজ 6 নাম্বার আছে কি ইন্টারন্যাশনাল। তা সাপোজ ধরুন আমি এখানে 6 নাম্বার আইডি, মানে 6 নাম্বার আইডি এখানে কি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি কি করলাম, এটাকে আমি রিফ্রেশ করলাম, এই যে দেখুন ইন্টারন্যাশনাল চলে আসছে। তো এখানে ধরুন আপনি এই যে টেবিল নেম, তারপরে আপনার যে আইডি আছে, এগুলো কি করছেন আপনি কিন্তু এখানে ডাইনামিক্যালি দিয়ে দিচ্ছেন এবং ডাইনামিক্যালি কি করছেন। ওকে, তো জাস্ট আমি কি করেছি, কুইরিটা অ্যাকচুয়ালি যে আমি এখানে লিখেছি, তাই না। তো এটা অ্যাকচুয়ালি এইখানে থাকবে না, এটাকে আরও ডাইনামিক আমরা করবো ফিউচারে। ওকে, ওকে ফাইন, ধন্যবাদ।